হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে আবার স্বাগত জানাই। সঙ্গে থাকলো এত এত ভালোবাসা। তো আজকে তো রান্নাবান্না আছে, সঙ্গে আছে আমাদের মেঘালয় ট্রিপের কিছু স্মৃতি। এটা হচ্ছে ডাউকি লেক। এটা কিন্তু মেঘালয়ে অবস্থিত। এই লেকটি বর্ষার সময় একদম জলটা থাকে কাচের মতো স্বচ্ছ। আমরা এই বছর এপ্রিল মাসে গেছিলাম, এই সময় জলটা হালকা একটু ঘোলা ছিল। এই বোটগুলো ভাড়া প্রায় 800 টাকা করে নেয়, বড় বোট হলে 1200 টাকাও হয়। আমাদের 4 জনের জন্য 800 টাকা পড়েছিল একটা বোট। এই বোটটা প্রায় 1 ঘন্টা আপনাকে ঘোরাবে ঠিক এই লেকের ভেতরে। অনেক পর্যটক এই সময় আসেন এবং ভীষণ সুন্দর লাগে। যখন জলটা স্বচ্ছ থাকে তখন কিন্তু এর নিচের পাথরগুলো একদম পরিষ্কার দেখা যায়। মেঘালয় থেকে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি ঠিক এই লেকটা। আমার দুষ্টুটা কি দুষ্টু দুষ্টু করে ছবি তুলছিল এখানে বসে। জল পেয়ে তো সে বেজায় খুশি। এই যে এটা হলো সেই বাংলাদেশ বর্ডার। শিলং থেকে 78 কিলোমিটার দূরে মেঘালয়ে এই লেকটি অবস্থিত। ভীষণ এনজয় করেছি আমরা প্রত্যেকে। এরপরে গেছিলাম আমরা এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাওলিয়াং গ্রামে। এই গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশিরভাগটাই গাছগাছালিতে ভরা। রাস্তাগুলো সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রামে কিন্তু ছোট ছোট কটেজ আছে, যেখানে 1 বা 2 রাত অবশ্যই এখানে স্টে করা যায়। এই গ্রামটা অনেকটাই সুন্দর, আর এর গাছের ওপরে যে ঘরগুলো, সেখান থেকে আপনি কিন্তু প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তবে এখানে উঠতে গেলে কিন্তু টাকা লাগে, মানে এই গাছে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে টাকা লাগে। চলুন এবার যাই রান্নাবান্নায়। আজকে রান্না করব আমি ট্যাংরা মাছ। যেহেতু আগের দিন খাসির মাংস হয়েছিল, তো আজকের মাছটাতে আমি সেরকম মশলাপাতি না, মানে একদম হালকা মশলা দিয়ে আজকে কিন্তু রান্নাটা করব। আলু আর টমেটো। তো এখানে আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আরেকদিকে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন ফোড়ন দিয়ে। কিছু ছিল হচ্ছে সর্ষে শাক, তার সাথে নিয়েছি কটা মেথি শাক। কারণ সর্ষে শাকটা বেছে কুচে নিতে গিয়ে দেখলাম একদম অল্প পরিমাণে হয়ে গেছিলো, তো ওইটুকু সর্ষে শাক করলে আমাদের হবে না। তো ভাবলাম সর্ষে শাকটা অনেক আগে আনা ছিল বলে বেশিরভাগটাই খারাপ খারাপ হয়ে গেছিলো। যতটা ভালো ছিল নিয়েছি, তার সাথে মেথি শাক মিশিয়ে রসুন ফোড়ন দিয়ে আজকে শাকটা করছি। আর এদিকে আমি মাছের ঝোলটা করছি হচ্ছে একটু জিরে, একটু সর্ষে বাটা, সঙ্গে ছিল সামান্য একটু শুকনো লঙ্কা। আজকে কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি। এই যে এবার আমি এখানে ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। এদিকে কিন্তু আমার শাকটা প্রায় অনেকটাই জল ছেড়ে দিয়েছিল লবণ দেওয়ার পরে। এবার শাকটাকে অল্প হিটে আস্তে আস্তে নেড়ে নেড়ে বানাচ্ছিলাম। আমাদের মেঘালয় ট্রিপটা ভীষণ সুন্দর ছিল। তবে সারা দিন লং লং জার্নি, এটা আমাদের প্রথম দিকে অনেকটা কষ্ট দিলেও পরের দিকে প্রায় সয়ে গেছিলো। তো আমরা তো ওই লেকে যা মজা করেছিলাম, এবং ওই 1 ঘন্টা আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছি। আর আমার হাজব্যান্ড তো ওই লেকে স্নানও করে নিয়েছিল, কারণ ওই সময়টা ছিল প্রায় 1:30-2, মানে তারপরে আমাদের লাঞ্চ দেওয়ার কথা ছিল। তো ও লেকে পুরো স্নান করে নিয়েছিল। আমাদের যে 2জন ড্রাইভার ছিল, সেই 2 ড্রাইভার স্নান করছিল। আমরা ঘুরে এসে দেখি ড্রাইভার 2জন স্নান করছে। তো ওদেরকে স্নান করতে দেখে আমার হাজব্যান্ড কিন্তু স্নান করেছিল ওদের সাথেই। এই দিনটা কিন্তু সত্যি ও যেমন মনে রেখেছে, আমরাও ওদের স্নান করা দেখে ভীষণ ভালো লাগছিল। যাই হোক, আমাদের পক্ষে তো স্নান করা সম্ভব ছিল না, তবে সেই সময় ভালোই রোদ ছিল আর গরম লাগছিল। স্নান করে বেশ স্বস্তি পেয়েছিল। তো এখানে তো আমার রান্না মাছের ঝোলটা হয়ে গেছিলো। এখন আমি এখানে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা একদিকে যেমন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আরেকদিকে মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তবে আজকে যেহেতু ও একটু সকাল সকাল বেরিয়েছে, তাই ডালটা দিয়ে ওর খাওয়া হয়নি। ও বেগুন ভাজা, শাক আর মাছের ঝোল দিয়ে আজকে দুপুর মানে লাঞ্চটা সেরে গেছিলো। আর ডালটা আমি পরে করেছিলাম। তো ডালটা যেহেতু পরে করেছিলাম, তাই ডালটাকে আমি কিন্তু রাত্রিবেলা দিয়েছিলাম রুটির সাথে। তো এখানে ডালটাতে এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি। এরপরে সোমবারে দেবো একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে। আর ডালটা সোমবার দেওয়ার পর নামানোর আগে দিয়ে বেশ মুঠোখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। যেহেতু কালকে মাংস হয়েছিল, তাই আমার কালকের দুধটা রয়ে গেছিলো। তাই ভাবলাম একবার ভেবেছি দুধ দিয়ে ছানা করে ফেলি, তারপর ভাবলাম না, ছানা কাটিয়ে ফেলবো। এর থেকে বরঞ্চ আগের বছরের কিছুটা আমার খেজুরের গুড় রয়েছে,
তো আমি সেটা দিয়েই ভাবলাম এই বছর তো আবার গুড় আসবেই আসবে বাড়িতে, তো আমি ওর জন্য আমি ওই দুধটা দিয়ে কিন্তু আমি আজকে পায়েস বানিয়েছি। তো রান্নাবান্না যখন প্রায় শেষ হয়ে গেছে তখন গ্যাসের চারিপাশটা একটুখানি পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। পায়েসে আমি মন ভরে কিশমিশ দিয়েছি। কিশমিশ আর কাজু দুটোই কিন্তু আমার বাচ্চা ভীষণ ভালো খায়, ওর জন্য আমি যখনই পায়েস করি কিশমিশ আর কাজুটা না দিলেও অতটা, কিশমিশটা কিন্তু অনেকটা পরিমাণে দিই। এখানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য 1 চিমটি লবণ দিয়েছিলাম। আর যখন ভালো করে চালটা বেড়ায় ফুটে এসেছে তখন যতটা গুড় ছিল এই আগের বছরের পুরো গুড়টাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো গুড়টা যেহেতু ঝোলা গুড় মানে পাতলা, তো এটাকে গুড়টা দেওয়ার পরে আমাকে কিন্তু প্রায় অনেকক্ষণ আবার জাল করে করে তারপরে কিন্তু পায়েসটা লাস্টে ঠিক এতটা গাঢ় গাঢ় অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি, কারণ পায়েস নামিয়ে রাখার পরে আবার একটু গাঢ় হয়ে যায়। তো ওর জন্য আমি একটু ঝোলা ঝোলা অবস্থাতেই কিন্তু পায়েসটাকে নামিয়ে রেখেছিলাম। ব্যাস আমার এখানেই পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর চালটাও বেশ ভালো নরম হয়ে গেছে। তো স্নান ধান করে এসে গেছিলাম দুপুরের খাবার খেতে। দুপুরে ছিল মেনুতে গরম গরম ভাত, সঙ্গে ছিল মেথি আর সর্ষে শাক মিলিয়ে যে শাক ভাজাটা করেছিলাম সেইটা, সঙ্গে নিয়েছি দুটো বেগুন ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য, আর আছে এখানে ট্যাংরা মাছের ঝোল যেটা আলু আর টমেটো দিয়ে করা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খুশি থাকবেন।